হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন। আজকের হৈমস কিচেনে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ফিনি রেসিপি। শুনতে একটু কেমন শোনালেও পাকা আমের ফিনি রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি বাচ্চা থেকে বয়স্ক সবাই অনেক অনেক পছন্দ করবে। আর আজকের এই রেসিপিটি অতিথি আপ্যায়নের জন্য খুবই উপকারে আসবে। এটা দেখতে এতটাই সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার। তো ভিউয়ার্স, চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পাকা আমের ফিরনি। আজকের রেসিপির জন্য প্রথমেই যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে পাকা আম। এমন আম নেবেন যেগুলো অনেক বেশি পেকে গেছে এবং এটার ভিতরে তেমন কোনো আঁশ থাকবে না। আর আমটা অবশ্যই মিষ্টি হতে হবে। তো দেখুন আমি কত সুন্দর একেবারে পেকে হলুদ হয়ে গেছে এরকম আম নিয়েছি। আর আমগুলোতে কিন্তু তেমন কোনো আঁশ নেই। এগুলো আমরুপালি আম নিয়েছি। আমের সিজন তো প্রায় শেষের দিকে, আর এই সময়টা আমরুপালি আমটাই বেশি পাওয়া যায়, হাড়িভাঙা আমটাও পাওয়া যায়। তো এই দুটো আমি আমার কাছে বেশি মিষ্টি মনে হয়, আর এই জন্য আমি এই দুটো আমের যে কোনো একটা সিলেক্ট করতে বলবো। এখন আমি আমগুলোকে এরকম মাথাগুলো একটু কেটে নিয়ে তারপরে আমগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে আমগুলোকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন, কিন্তু আমি মনে করছি এভাবে আমগুলোর খোসা ছাড়িয়ে নিলে আমগুলো থেকে আমের পাকা অংশটা বের করে নিতে সুবিধা হবে, মানে এটা খুব তাড়াতাড়ি পারবেন। তো আমি এখন আমগুলো থেকে আটিগুলো আর আমের যে পিউরিটা সেটা আলাদা করে নিচ্ছি। তো এগুলো আমি হাত দিয়েই করছি। তো এখন দেখুন আমগুলোতে যেহেতু কোনো আঁশ নেই তাই আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। এভাবেই আমি আমের পিউরিটা রেডি করে নিচ্ছি। আপনার আমগুলো যদি একটু শক্ত হয়ে থাকে বা আঁশ থাকে তাহলে অবশ্যই এটাকে ব্লেন্ডারে বা হ্যান্ড বিটারে বিট করে নেবেন। তো আমার আমের পিউরিটা রেডি। এখন আমি এখানে একটা ছোট বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ চাল। এখানে আমি পোলাও চালটা ব্যবহার করেছি, আর চালটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলোকে একটু পাটায় পিষে নেব। আমি এটা ব্লেন্ডারেও করতে পারতাম, কিন্তু এত ছোট চাল তারপর আবার ভেজানো, এটা যদি আমি ব্লেন্ডারে করতে যাই তাহলে অনেক সময় বেশি মিহি হয়ে যেতে পারে। আমি যে টেক্সচারটা চাই সেরকমটা নাও হতে পারে। এর জন্য আমি এটাকে পাটায় একটু পিষে নিচ্ছি, যাতে করে আমার পছন্দ মতো টেক্সচারটা আমি তৈরি করে নিতে পারি। চালগুলোকে এমন ভাবে মিহি করে নিতে হবে যাতে করে এটা আধা ভাঙ্গা হয়, অনেক বেশি একেবারে পেস্ট না হয়ে যায়। দেখুন চালগুলো যেহেতু ভেজানো তাই আমি হালকা করে আস্তে করে একটু বাটা দিচ্ছি, তাতেই এটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর আমি ঠিক এরকমটাই চাচ্ছিলাম, যাতে করে চালগুলো ভেঙে ছোট ছোট হয়ে যায় কিন্তু একেবারে মিহি পেস্ট না হয়ে যায়। তো আমি এভাবে করে সবগুলো চালই হালকা ভাবে বেটে নিচ্ছি, মানে চালগুলোকে আধা ভাঙ্গা করে নিচ্ছি। যদি আপনার বাসায় পাটা না থাকে বা পাটায় পিষতে আপনার কষ্ট হয় তাহলে অবশ্যই এটাকে ব্লেন্ড করে নেবেন। এখন আমি চুলায় চলে এসেছি। এখানে আমি 1 লিটার দুধ বসিয়ে দিয়েছিলাম। দুধটাকে গরম করে নিতে হবে। যখন দুধটা একটু গরম হয়ে যাবে তখন এর ভিতরে বেটে রাখা চালটাকে অ্যাড করছি। আর চালটা দেওয়ার পর অবশ্যই একটু নেড়ে দিতে হবে। যদি সাথে সাথে একটু নেড়ে না দেন তাহলে আবার দেখবেন যে চালটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে এবং দলা পাকিয়ে যেতে পারে। তাই অবশ্যই চালটা দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে নাড়বেন। আর দুধ জাল করার সময় সবসময় কাঠের চামচ ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দুধটা আর কখনোই ছানা কাটে না, সুন্দরভাবে নাড়াচাড়াও করা যায়। তো এখানে আমি দুধটাকে বেশ কিছু সময় চালের সাথে জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত চালটা সিদ্ধ হয়। দেখুন এটা কিন্তু ব্লক আসতে শুরু করেছে এবং অনেকটাই টেনে গেছে। এখনো কিন্তু এই চালটা সিদ্ধ হয়নি। চালটা ভেঙে নিলে কি হবে, দুধের ভিতরে চাল দিয়ে সেই চাল কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো এটাকে আমি আরো বেশ কিছু সময় জাল করে নিব। ফিনি রান্নার সময় অবশ্যই বারবার এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। যেহেতু দুধের ভিতরে চাল দেওয়া তাই এটা খুব সহজেই নিচে লেগে যেতে পারে, আবার দলা পাকিয়ে যেতে পারে। তাই একটু পর পরে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আপনি দুধ বসিয়ে রেখে গেলেন আর অনেক সময় পরে আসলেন, এসে দেখবেন যে চাল নিচ থেকে পোড়া লেগে গেছে। তো দেখুন এটা জাল করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে এবং এটার যে ভিতরের যে দানা দানা চালগুলো ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এখন পর্যন্ত আমি এই দুধের ভিতরে কোনো চিনি, লবণ, কোনো ধরনের কোনো উপকরণ অ্যাড করিনি। আর চাল কখনোই সিদ্ধ হওয়ার আগে চিনি ভুলেও অ্যাড করবেন না। যদি চিনি অ্যাড করে ফেলেন তাহলে দেখবেন চালগুলো আর সিদ্ধ হতে চাইবে না। তো এই পর্যায়ে আমি এখানে 1/4 কাপ চিনি ব্যবহার করছি। চিনিটা যে যার মিষ্টি অনুযায়ী ব্যবহার করবেন। আর এখানে যেহেতু আমরা আম ব্যবহার করব, আম কিন্তু খুবই মিষ্টি, তাই অবশ্যই চিনিটাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। আমি যে কোনো মিষ্টি জিনিস রান্নার ক্ষেত্রে সামান্য লবণ ব্যবহার করি। লবণ ব্যবহার করলে দেখবেন কি যে আপনার যে রান্নার পরে মিষ্টির যে একটা স্বাদ সেটা কিন্তু আরো বাড়িয়ে দিবে। তো এটাকে একটু নেড়ে চেড়ে আবারও দিয়ে দিচ্ছি আমের যে পিউরিটা রেডি করেছিলাম সেই পিউরিটা। আমের পিউরি আর চিনি অ্যাড করার পরে দেখুন আবারও সেই ফিনিটা অনেক পাতলা হয়ে গেছে। যেহেতু আমের ভিতরে একটু জল জল ভাব, আবার চিনিটাও গলে জল হয়ে গেছে, তাই এটা কিন্তু আরো বেশি পাতলা হয়ে গেছে। এটাকে কিন্তু এখন আবারও বেশ কিছু সময় জাল করে নিতে হবে, যাতে করে আমের আর চিনি থেকে যে বাড়তি পানি পানি ভাবটা তৈরি হয়েছে সেটা যাতে একেবারে শুকিয়ে যায়। তো এটাকে এখন বেশ সময় নিয়ে একটু জাল করে নিতে হবে। কিছু সময় জাল করে নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করছি কিছুটা কিশমিশ, আর এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম একটু কুচি করে অ্যাড করে দিচ্ছি। বাদামগুলো আপনার ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন, যে কোনো ধরনের বাদাম ব্যবহার করলে হবে, আবার না ব্যবহার করলে সমস্যা নেই। এগুলো দিলে হয় কি আপনার ফিনির টেস্টটা অনেক বেড়ে যাবে, এবং ফিনিটা খাওয়ার সময় যখন 2-1 টুকরো বাদাম মুখের ভেতরে পড়বে তখন কিন্তু এটা বেশ ভালোই লাগবে। তো দেখুন এটা জাল করতে করতে আমি একেবারে পানি পানি ভাবটা শুকিয়ে নিয়েছি। আর এই সময় কিন্তু আমটা বেশ ফুটতে থাকে, তাই সাবধানে একটু নাড়বেন যাতে করে হাতটা পুড়ে না যায়। তো আমার ফিনিটা কিন্তু রেডি হয়েই গেল। এখন এটাকে আমি বাটিতে সার্ভ করে নিব। আমি এখানে 4 পিস ফিনি বাটি আর একটা মাটির বাটি নিয়েছি। তো এতে করে আমি 2 চামচ করে ফিনি সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আর আজকে আমি যতটুকু ফিনি রেডি করেছি তাতে করে আমার এই 5টা বাটি একেবারে সমানভাবে আমি বাটিতে দিতে পেরেছিলাম। এখন আমি এর উপরে কিছুটা বাদাম অ্যাড করব। আমি যে বাদাম কুচিগুলো ব্যবহার করেছিলাম রান্নার সময় সেখান থেকে অল্প কিছু বাদাম কুচি রেখে দিয়েছিলাম সুন্দর করে একটু সাজানোর জন্য। এটা না দিলেও সমস্যা নেই, জাস্ট সুন্দর একটু দেখানোর জন্যই এটা দেওয়া। যদি কোনো অতিথির সামনে এটা সার্ভ করতে যান তাহলে এরকম একটু সাজিয়ে দিলে দেখবেন খাবারটা খেতেও যত সুন্দর লাগবে আর এটা দেখতেও কিন্তু ততটাই সুন্দর লাগবে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আর যারা এখনো মনে করছেন আম দিয়ে ফিনি রেডি করলে সেটা কেমন লাগে, তারা এখনই রান্নাঘরে চলে যান আর বাসায় আম থাকলে এখনই ফিনিটা রেডি করে একবার হলেও খেয়ে দেখুন। যেহেতু আমের সিজন প্রায় শেষের দিকে, তাই অবশ্যই এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ভিউয়ার্স, টাটা।